আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কোনো ডেইলি ভিডিও না, আজকের ভিডিও হচ্ছে আমার ফ্রোজেন ফুডের ভিডিও। তো আমার কিছু অর্ডার ছিল, তার মধ্যে ছিল পরোটা। তো পরোটার নিয়ে কিছু কথা আপনার সাথে শেয়ার করতে চলে আসলাম। তো ওই যে আমার এই পরোটাটা, এটার ডিমান্ড অনেক বেশি আলহামদুলিল্লাহ। আমি যখন থেকেই এই ফ্রোজেন ফুডের বিজনেস করছি তখন থেকেই আমার এই পরোটার ডিমান্ডটা অনেক বেশি। মাশাআল্লাহ, যেই খায় সেই বলেছে খুব ভালো, মজা এবং সফট হয়। তো আমি কিছু কথা এই ভিডিওর মাধ্যমে বলতে চাই। যেমন আমি ঘরে বসে বিজনেস করবেন কিভাবে, এই টাইপের কিছু ভিডিও দিয়েছি। তো ওখানে কিছু আপু আমাকে কমেন্টস করেছে। একটা আপু কমেন্টস করেছিল যে আমিও করতে চাই বিজনেস, আরেকজন লিখেছিল কস্টিং কিভাবে বের করব। আসলে আপু আমি আপনাকে সরি, কমেন্টসে উত্তর দিতে পারি নাই। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে কিছু বলতে চাই। আসলে আপনি খরচটা কিভাবে বের করবেন সেটা আপনাকেই বের করতে হবে। যেমন আমি একটু ছোটোভাবে বলি, আমার এখানে 20টা পরোটার অর্ডার ছিল। তো আমার এখানে পরোটা ময়দা যতটুকু গিয়েছে আমি সেটা হিসাব রেখেছি। ধরেন যদি আপনি 1 কেজি কিনলেন, 1 কেজির দাম কত পড়লো এবং 1 কেজিতে আপনার কয়টা পরোটা আসলো সেটা আগে দেখবেন। যদি আপনার 1 কেজিতে 10টা হয়, যে একটু কেউ বড় বানায় কেউ ছোট বানায়, যদি 10টা হয় বা 15টা হয় বা 12টা হয়, যেটাই হয় ওই সংখ্যা দিয়ে আপনি যেই ময়দাটা কিনেছেন ওইটা দিয়ে ভাগ করবেন। তাহলে আপনার প্রতিটা পরোটার মধ্যে কতটুক ময়দা লাগলো সেটা পেয়ে যাচ্ছেন। তারপরে আসেন তেল। তেল আপনি কতটুক ইউজ করছেন সেটা একটা বের করবেন। 1 লিটার যদি এত হয় তাহলে আপনি একটু মেপে নিলে ভালো হয় যে কত গ্রাম ইউজ করলেন। হ্যাঁ, আধা কেজি গেল না আধ বা গেল, ওটা আপনি বের করবেন, বের করে ওখান থেকে হিসাবটা বের করবেন। ওইটা গেল। আর আমি আর এখন কি হয়েছে, আমার এখন আসলে আর ওইভাবে বের করতে হয় না, কারণ আমি কাজ করতে করতে আমার চোখের আন্দাজের একটা হাতের মাপের আন্দাজে চলে আসছে আলহামদুলিল্লাহ। আমি এখন চোখের মাপেই বলতে পারি। যেমন আমি একটা রোল বিক্রি করি, সেটা বাইরে দোকানে আমি দেখেছি 80 টাকা করে ভেজিটেবল চিকেন রোল বড়টা, সেটা দোকানে আমি দেখি সেল করে 80 টাকা করে। তো আমি দোকানে যখন রিসার্চ করলাম, সব জায়গায় রিসার্চ করলাম, তখন আমি আমার ইয়াটা বের করতে পারলাম। তো আমি ওইটা বিক্রি করি ঘরে 40, 45, 50 এরকম করে বিক্রি করি। যদি চিকেন বেশি পড়ে তাহলে আপনি একটু বেশি দাম রাখবেন, আর চিকেন যদি কম দেন আর ভেজিটেবলটা বেশি দেন তাহলে আপনি সেইভাবে ওটার খরচটা ধরবেন। তারপরে খরচ ধরবেন হচ্ছে আপনার, যদি যেমন আমার এখানে হচ্ছে কেনা গ্যাসের একটা খরচ, তারপর নিজের একটা শ্রম আছে সেটা খরচ। তো এগুলি আপনাকে বের করতে হবে। ওটা কাজ করতে করতে আসলে আপু হয়ে যায়। যেমন আলহামদুলিল্লাহ আমি এখন কাজ করতে করতে আমি বুঝতে পারি যে আমার এটা কত খরচ গিয়েছে, ওইটা কত কস্টিং গিয়েছে, তখন আমি নিজেই এখন করি। এখন আর খাতা কলম নিয়ে আমার বসতে হয় না আলহামদুলিল্লাহ। তো আমি আপু আপনি যে লিখেছিলেন আপনার কস্টিং কীভাবে বের করবেন, তা আমি মনে করছি আপনি এই ভিডিওতে দিয়ে উত্তরটা পেয়ে গেছেন। আর আরেকজন আপু লিখেছে কিভাবে শুরু করব। আসলে যে কোনো ব্যবসা কিভাবে শুরু করবেন এটা না ভেবে শুরু করে দিতে হয়। ঠিক আছে, প্রথম প্রথম হয়তো একটু কষ্ট হবে সেল করতে, কিভাবে সেল করবেন, কিন্তু যখন ডে বাই ডে আপনি ব্যবসাটা আগায় নেবেন তখন আল্লাহই আপনার পথ করে দেবে। এখনও অনলাইনের যুগ, অনলাইনে দিতে পারেন। তারপরে আমি বলেছি যে কারো বাচ্চা স্কুলে থাকলে সেসব আপু আপনারা স্কুলে টিচারদের দিতে পারেন। আমি যেটা করেছিলাম, আমার বাচ্চার স্কুলের টিচার যে আমি গিফট হিসেবে কিছু দিয়েছিলাম, তখন খেয়ে ওনারা যখন খুব ভালো বলেছে তখন আমার থেকে অর্ডার আসা শুরু করলো এবং আমার থেকে তারা নেওয়া শুরু করলো। এইভাবে দিতে পারেন। তারপর আপনার যে ফ্ল্যাটে থাকেন, বাড়িতে থাকেন, আশেপাশে সবাইকে একটু একটু করে গিফট হিসেবে দিতে পারেন। আত্মীয় স্বজনকে গিফট দিতে পারেন একটু ফ্রিতে, অল্প অল্প করে, বেশি না অল্প করে, জাস্ট একটু টেস্টটা বোঝানোর জন্য। তখন যখন টেস্টটা ভালো পাবে তখন অটোই দেখবেন আপনার কাছে আস্তে আস্তে অর্ডার আসবে। আর শুনেন একটু আপনাদের বলি, যদি সত্যের পথে থাকেন আর মনে বিশ্বাস থাকে নিজের উপরে, আর উপরে আল্লাহর প্রতি তো বিশ্বাস থাকতে হবে, তাহলে দেখবেন রাস্তা আল্লাহই করে দেয়।
ঠিক আছে, খালি সাহস করে নামতে হবে, সাহস করে নেমে যাবেন, তাহলেই দেখবেন হবে। আর কে কোন সিচুয়েশান আছে আমি তো জানি না, তারপরেও আপনাদের সিচুয়েশান ওভারকাম করেই আগাতে হবে। যে সারাদিন সংসারে কাজ করে বাচ্চা ইয়ে করে একটা সময় তো নিজের জন্য একটু সময় পাওয়া যায়, ওই সময়টা আপনি কাজে লাগাবেন। ফ্রোজেন খাবারে যে করতে হবে তা না, কেউ ঘরে বসে ড্রেস সেল করতে পারেন, কেউ সেলাই কাজ করতে পারেন, যে কাটিং জানে সে কাটিং কাজ করতে পারেন। এইভাবেই মানুষ আসলে ঘরে বসে আমরা গৃহিণীরা কাজটা আগিয়ে নিই। তো অনেক দুইটা আপু আমাকে জিজ্ঞেস করেছিল, তাদের উত্তরটা আজকে দিতে পারলাম। তো আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে ভিডিওটা ফুল দেখে বুঝতে পারবেন। তো যাই হোক, দেখুন আমার এই পরোটা যা আমি যে এখন এটাকে আমি আস্তে আস্তে প্যাকেট করে তারপরে ফ্রোজেন করে ফেলবো, এবং ফ্রোজেন করার পরে এটা আমি ফ্রোজেন করি, তারপরে আমি ডেলিভারি দিই। কারণ অনেক সময় দেখা যায় ডেলিভারিটা নেওয়ার সময় ভেঙে যায়, তো ফ্রোজেন করেই আমি সব কিছু পাঠাই। আর এই পরোটাটা আপনাকে ক্যামেরা কেমন সাইজ বোঝা যাচ্ছে না, কিন্তু মাশাআল্লাহ এটা অনেক বড়, বিশাল বড়। মানে বড়রা যারা একটু ভালো খায় তারা দুইটা খেলে না, আর যারা অল্প খেলে পেট ভরে যায় তারা একটা খেলেই সুন্দর হয়ে যায়। এই ফ্রোজেন পরোটাটা আমার কোরবানি দিয়ে খুব ডিমান্ড থাকে, কারণ গরু মাংস দিয়ে এটা। আর রেডি জিনিস যে কোনো জিনিসই আসলে থাকলে গেস্ট আসলে ফট করে নামিয়ে সুন্দর করে ভেজে দিয়ে যায়, তাই না? তো এই জন্য বললাম যে আমার এই খাবারটা খুব ভালো চলে। আর আমার ভিডিওটা এতক্ষণ যে যারা দেখলেন, প্লিজ যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটা পুরোটা দেখে ভিডিও ফুল ওয়াচটা দিবেন। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং আমার এই যে আমি যে বিজনেস করছি এটার জন্য দোয়া করবেন। যদি কেউ আমার এই ভিডিও দেখে খাবার বা ড্রেসের অর্ডার করতে চান, তাহলে আমি ভিডিওর ডেসক্রিপশনে আমার নাম্বারটা দিয়ে দিব। এটা এখন আমি চালাচ্ছি না, আমার ভাই এটা মেনটেন করছে, তো ওকে ফোন দিলেও আপনারা খাবারগুলো নিতে পারবেন। এবং আমি এখন বর্তমানে কেরানীগঞ্জের বসুন্ধরায় আছি। এই দিকে যদি কেউ খাবার অর্ডার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমি খাবার পৌঁছে দিব। এবং ফ্রোজেন খাবার মাশাআল্লাহ অনেক কিছু আছে, এবং আমি আমার এই ভিডিওর শেষে ডেসক্রিপশনে আমার ফেসবুকের পেজটা দিয়ে দিব। আমার পেজের নাম হচ্ছে আমার ম্যাজিক কিচেন, আমার ম্যাজিক কিচেন। এটা সার্চ দিলে এখানেও পাবেন, কি কি সেল করছে ওখানেও লেখা আছে। যদিও পেজটা নতুন, তো তারপরে ওখানে অনেক কিছু আছে। তো আর বকবক করবো না, চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।